প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি এবছর যারা মাধ্যমিক পাস করলে তাদের জন্য। তোমরা অনেকেই, আমি জানি যে টিউশন শুরু করা হয়ে গেছে তোমাদের। তোমরা অনেকেই ইংলিশ বাংলার সঙ্গে 4টে সাবজেক্ট কিন্তু নিয়েছো, কেউ কেউ 3টি সাবজেক্টও নিয়েছো। যারা 4টে সাবজেক্ট নিয়েছো তারা বলছো একটা সাবজেক্ট আমার ফোর্থ সাবজেক্ট বা অপশনাল সাবজেক্ট। এইখানে একটা কথা বলে রাখি, যারা ইংলিশ বাংলার সঙ্গে 4টে সাবজেক্ট নিয়েছো তাদের মোট সাবজেক্ট হচ্ছে 6টা, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে পরীক্ষা হবে 500 নম্বর আর কাউন্টও হবে 500 নম্বর। তাহলে ওই যে 100 নাম্বার, অর্থাৎ একটা সাবজেক্টের যে 100 নাম্বার, সেইটা কোথায় যাবে? তোমরা যারা 6টা সাবজেক্ট নিয়েছো তাদের মধ্যে, অর্থাৎ 6টা সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তোমরা সবচেয়ে কম নাম্বার পাবে সেই সাবজেক্ট তোমার অপশনাল সাবজেক্ট হয়ে যাবে। ইনক্লুড বেঙ্গলি ইংলিশ, অর্থাৎ বেঙ্গলি ইংলিশও কিন্তু অপশনাল সাবজেক্ট হতে পারে। যেমন ধরো, আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা হয়তো বেঙ্গলি ইংলিশের সঙ্গে তোমরা নিয়েছো হচ্ছে ভূগোল, হিস্ট্রি, অল সায়েন্স আর সংস্কৃত। কথার মানে আমি এমনি উদাহরণ দিচ্ছি। তাহলে হয়তো তোমরা উচ্চ মাধ্যমিকে বেঙ্গলিতে পেয়েছো হচ্ছে 91, ইংলিশে পেয়েছো 95, হিস্ট্রিতে পেয়েছো 85, ভূগোলে পেয়েছো 97, অল সায়েন্সে পেয়েছো হচ্ছে তোমার ধরে নাও 92, আর সংস্কৃতে পেয়েছো 98। তাহলে সবচেয়ে কম পেয়েছো তুমি কিন্তু হিস্ট্রিতে, অর্থাৎ 85 পেয়েছো হিস্ট্রিতে। অর্থাৎ সেই যে 85 নাম্বার, অর্থাৎ হিস্ট্রিটা তোমার কিন্তু অপশনাল সাবজেক্ট হয়ে যাবে। বাকি 5টা সাবজেক্ট তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে কাউন্ট হবে। অর্থাৎ ওই যে 85 নাম্বার তুমি হিস্ট্রিতে পেয়েছো, সেটি কিন্তু একটি নাম্বারও যোগ হবে না। এবার বলি 6টা সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্টের নেওয়ার সুবিধা এবং অসুবিধাগুলি। সুবিধা অনেক। সুবিধা হচ্ছে, একটা বড় সুবিধা হচ্ছে হঠাৎ করে কোনো একটা কোশ্চেন, অর্থাৎ কোনো একটা সাবজেক্টের কোশ্চেন একটু কঠিন চলে এলো উচ্চ মাধ্যমিকে, তোমার পরীক্ষা হয়তো একটু খারাপ হলো, তাহলে তোমার হাতে কিন্তু এক্সট্রা আরও একটা সাবজেক্ট থাকবে সেটাকে করার জন্য, কভার করার জন্য। অর্থাৎ তোমার ওই অপশনাল সাবজেক্টটি হলো ব্রহ্মাস্ত্র একটা। অর্থাৎ কোনো একটা পরীক্ষা খারাপ হলে তোমার কিন্তু ওই অন্য যে তোমার অপশনাল সাবজেক্টটা আছে সেটা দ্বারা কিন্তু সেই নাম্বারটা কিন্তু কভার হয়ে যায়। আর অসুবিধা কিছু নেই। অসুবিধা হচ্ছে একটাই, তোমাকে একটা এক্সট্রা সাবজেক্ট পড়াশোনা করতে হবে। অর্থাৎ একটা এক্সট্রা সাবজেক্টের পিছনে কিন্তু তোমাকে সময় দিতে হবে, এটাই হচ্ছে অসুবিধা। তাহলে আজকের ভিডিওটা ছিল হচ্ছে অপশনাল সাবজেক্ট মানে কি এবং অপশনাল সাবজেক্ট নেওয়ার সুবিধা অসুবিধার উপর। তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগলো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।